হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব কাঁকরোল দিয়ে কাতলা মাছ। আলু আর কাঁকরোল দিয়ে কাঁকরোলগুলো আমি ভেজে নিচ্ছি, আগে মাছগুলো ভেজে নিয়েছি। তো ছোট একটা ভিডিও, আমার সবাই লাইক দিয়ে দেখে নেবেন ভিডিওটা। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসাই দিলাম, পেঁয়াজ তেল দিয়ে দিলাম, আদা রসুন পরিমাণ মতো, মশলা হলুদ মরিচ জিরা ধনিয়া সব দিয়ে দিছি। তো এখন নেড়ে চেড়ে আমি তরকারিগুলো দিয়ে দিব। ভেজে রাখা আলু কাঁকরোল এগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এগুলো কষিয়ে নিব। সবাই আমার ছোট ছোট ভিডিওগুলো দেখে যাবেন। আমি আপনাদের বড় বড় ভিডিও দেখি আপুরা, তাই আমার ছোট 4-5 মিনিটের ভিডিও সবাই দেখে যাবেন আর আমার সাথে থাকবেন। নতুন বন্ধুরা আমার সাথে থাকবেন, পুরনো বন্ধুরাও আমার সাথে থাকবেন। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। তো ভেজে রাখা মাছ দিয়ে দেওয়ার পর আমার তরকারিটা হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, এখন আমি পটল ভেজে নিব। আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন। কাঁকরোল আলু দিয়ে কাতলা মাছ রান্না করা। আমি কয়েকটা পটল কেটে নিয়েছি, সেগুলো আমি ভেজে নিব, একটু পেঁয়াজ সাথে ভেজে নিব পটলের সাথে। পটলগুলো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইখানে আমি আদা রসুন ব্লেন্ডার করব, আপনাদেরকে দেখাচ্ছি। ঈদের জন্য কুরবানির মাংস রান্না করার জন্য আদা রসুন ব্লেন্ড করে নিলাম। হায় রে,
যাও যাও যাও।